শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। আমি জয়া, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন বাজে সকাল 6:45 মতো, আর আজকে ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেল। তোমাদের তো আগের ভিডিও বলেছিলাম আমার শরীরটা একটু ভালো নেই, যেহেতু ঠান্ডা লেগে গেছে। তো রাত্রে অনেকটাই অসুবিধা হয়েছিল, আর এতটা অসুবিধা হবে বুঝতে পারিনি। তো যার জন্য সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। আর যদি ঘুম থেকে উঠতে দেরি হয় তাহলে বাকি কাজগুলোও অনেক লেট করেই হয়। তাই দেখো সকাল তাড়াতাড়ি উঠেই ঘুম থেকে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি, যেহেতু ছেলে পরীক্ষা দিতে যাবে, তো রান্না বান্না করতে হবে। এই জন্য ঘরগুলো ঝাঁট দিয়ে এখন আমি চলে এসেছি বাইরটা। তো বাইরটা ঝাঁট দেবো। আর যেহেতু আমার ডাস্ট অ্যালার্জি, তো প্রচুর ধুলোই অ্যালার্জি আমার, যেহেতু কদিন আগে ধান ঝাড়া হয়েছিল আমাদের শেষদার বাড়িতে, তো ধানের গুঁড়ো লাগার জন্যই আমার অ্যালার্জিটা হয়েছে। আর অ্যালার্জি হলে আমার অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো যার জন্যই আমি থাকতেই পারছিলাম। আবার অ্যালার্জির ওষুধ তোমার দাদাভাই এনে দিতে, খাওয়ার পর একটু সুস্থ মনে হলো। তো এদিকে দেখো সকালে উঠে যে কাজগুলো, ঘরের কাজগুলো করে নিয়েছি, এখন চলে এসেছি আমি রান্নাঘরে। তো গ্যাসটা ভালো করে মুছে নিলাম, তারপরে ডাইনিং টেবিলটাও ভালো করে মুছে নিয়েছি, আর এদিকে ফ্রিজটা মুছে দিলাম। তো ফ্রিজটা মোছার পর এখন রান্নাঘরটা পরিষ্কার করে ঝাড় দিয়ে নেব, তারপরে বাসন টাসনগুলোও মেজে নেব, দিয়ে আবার গোয়াল ঘর আছে, গোয়াল ঘরের কাজ বাজ শেষ করে যখন রান্না করতে আসবো দেরি হয়ে যাবে। তো এদিকে দেখো ঘর, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে দেখো ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল, রান্নাঘরটা। তারপরে এঁঠো বাসনগুলো সব গুছিয়ে রেখেছিলাম, তো এঁঠো বাসনগুলো সব নিয়ে চলে এলাম আমি কলপাড়ে। কারণ বাসনগুলো সব এক এক করে মেজে নিয়েছি ভালো করে, আর অনেকটাই বাসন রাত্রে বেরিয়েছিল, যেহেতু ঠান্ডার জন্য আর বাসনগুলো আমি মাজিনি। এমনিতে ঠান্ডা লেগেছে, আরও যদি রাত্রে জল ঘাঁটবো তো আরও ঠান্ডা লেগে যাবে। তো এইদিকে দেখো বাসনগুলো সব আমার মাজা হয়ে গেছে, নিয়ে রেখে দিলাম। যেহেতু আগের দিন বৃহস্পতিবার ছিল, তো অনেকটাই ঠাকুর বাসন ছিল, তো সব ঠাকুর বাসনগুলো এখন ভালো করে আমি মেজে নিয়েছি। এখন এক এক করে ঠাকুর বাসনগুলো সব ধুয়ে নেব, দিয়ে আবার ঠাকুর ঘরে নিয়ে গিয়ে উপর করে রেখে দেবো, তাহলে জল ঝরে যাবে তাড়াতাড়ি। তো এই জন্য দেখো ঠাকুর বাসনগুলো সব ভালো করে আমি মেজে নিয়েছি, এখন এক এক করে সব ধুয়ে নিচ্ছি। তারপরে আবার ছাগল বের করতে হবে, যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে, তো ওকে একটু দেরি করেই বের করে, যার জন্য আমার গোয়ালঘরটাও ঝাঁট দিতে দেরি হয়ে যায়। এদিকে মাছ বালা এসেছিলো, মাছ নিয়েছিলাম। তো এই যে রুই মাছের কাঁটাটা নিয়েছিলাম, তো এই যে মাছটা কেটে দিয়েছে, কিন্তু আঁশটা দাদাভাইটা ছাড়ায়নি, তো এই জন্য আঁশটা ভালো করে ছাড়িয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাছটা এখন আমি ভালো করে পরিষ্কার করে এখন ধুয়ে নিচ্ছি। আর মাছটার সাথে কটা সামুদ্রিক মরহাল দিয়েছিল, মরহাল মাছগুলো। তো ওই মাছগুলো ভালো করে আঁশগুলো ছাড়িয়ে এখন সব করে চলে এসেছি দেখো রান্নাঘরে সোজা। আর রান্না করতে একদম ইচ্ছে নেই, যেহেতু সর্দি হয়েছে, একদম আর ঠান্ডা লাগা মানেই তো একটু ঘ্যান ঘ্যানিয়া লাগে, তাই না? তো এদিকে দেখো সান করে রান্না বলতে ভাতটা আমি চাপিয়ে দিয়েছি, এদিকে আনাজগুলো কাটতে বসেছি। আর আজকে রুই মাছ দিয়ে হবে ফুলকপির ঝোল, যেহেতু ফুলকপিগুলো ছিল, থাকলে হয়তো নষ্ট হয়ে যাবে, এই জন্য ভাবলাম ফুলকপিটাই ঝোল করে নিই। তো এদিকে দেখো ফুলকপি কেটে নিয়েছি আমি, আলুটা এখন কেটে নিচ্ছি। তারপরে করবো আলু, বেগুন আর মূলো আছে বাড়িতে, তো মূলো আর ফুলকপির ডাঁটাগুলো দিয়ে চচ্চড়ি করে নেব। তো এই জন্য দেখো বেগুনটা কেটে নিচ্ছি। আর বেগুনগুলো বড় হলে কি হলো, বেশ নরম বেগুনগুলো, আমি তো ভাবলাম হয়তো বুড়ো হয়ে গেছে, কিন্তু বেশ নরম নরম বেগুন, এগুলো চচ্চড়ি করলে খেতে ভালো লাগবে। তো এদিকে দেখো আনাজগুলো কেটে নিচ্ছি, কিন্তু আনাজগুলো কাটলে কী হবে, যেহেতু আমার অনেকটাই বেলা হয়েছে, আলু আমি ভাতে দিয়ে দিয়েছি, তো ছেলে আজকে আলু ভাতে আর মাছ ভাজা খেয়ে চলে যাবে। এলে আবার ও ভাত খায়, তো এলে ভাত খাবে, কারণ তরকারিগুলো রাঁধতে আমার অনেকটাই দেরি হয়ে যাবে, ততক্ষণ তার স্কুল যাওয়ার সময় হয়ে যাবে। তাই ভাবলাম আনাজগুলো কেটে রাখি, কিন্তু তরকারি তো করতে সময় হবে না, তো এই জন্য আলুটা ভাতে দিয়ে দিয়েছি, যেহেতু আমি বাড়ির কাজ টাজ করে রান্নাঘরে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে আমার। তো এদিকে দেখো আমি এখন আনাজগুলো সব মোটামুটি কাটা শেষ হয়ে গেছে, এখন মশলাগুলো আমি করে নিয়েছি, যেহেতু ঝোল করব, তাই পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। এখন আদাটা আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি, আর এই সময় আদা প্রচণ্ড বালি আদায়, তো আদাটা ভালো করে আমাকে ধুয়ে নিতে হবে। তো এই জন্য আদাটা ভালো করে ছাড়িয়ে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপরে কয়েকটা রসুন ছাড়িয়ে নিচ্ছি, তো কয়েকটা রসুন দেবো, তাই রসুনটা ছাড়িয়ে নিয়েছি। তার মধ্যে দেখো আমার ভাতটা হয়ে গেছে, তো এই জন্য আমি ভাতের মাঠটা এখন সুন্দর করে গুঁড়িয়ে নিচ্ছি। তো রান্নাবান্না বলতে ভাতটা হয়ে গেছে, এখন চলে এসেছি সোজা আমি মাছগুলো ভাজার জন্য, যেহেতু খেয়ে যাবে তাই। আর যেহেতু তোমার দাদাভাই মঙ্গলবার দিন মাছ নিয়ে এসেছিলো, সামুদ্রিক মাছ, চন্দনী মাছ, তো মাছগুলো কিছুটা ছিল, তো ভাবলাম সেই মাছগুলো ভেজে নিই, আর ফ্রিজে বেশি দিন রাখবো না, তো জন্য সেই মাছগুলো বের করে নিয়েছি। আর আজকে তো রুই মাছ কাটা নিয়েছি, সেগুলো নিয়ে নিয়েছি, তো সবগুলো ভেজে নেব। তো এই জন্য দেখো মাছগুলো এখন আমি হলুদ নুন ভালো করে মাখিয়ে নিয়েছি, যেটা হচ্ছে সামুদ্রিক মরহাল, আর এটা হচ্ছে চন্দনী মাছটা। তো এই মাছগুলো ভাজবো, আর আমার ছেলে সামুদ্রিক মাছ ভাজা দিয়েও ভাত খেয়ে যাবে, ও সামুদ্রিক মাছ খেতে ভালোবাসে দেশি মাছের থেকে। তো এই জন্য দেখো আগে আমি সামুদ্রিক মাছগুলো ভেজে নিচ্ছি, তো এই জন্য তেলটা আমার গরম হয়ে গেছে, দেখো মাছগুলো এক এক করে সবগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে আমি ভেজে নেবো। আর এদিকে দেখো আমার দেশি মাছটাও আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আর এই মরহাল মাছগুলো দেখতে কত সুন্দর লাগছে দেখো, আজ বেশ বড় বড় ছিল।
তো এদিকে দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এখন আমি এক এক করে সব তুলে নিচ্ছি। তারপরে বাকি যে মাছগুলো আছে সেগুলো দিয়ে ভালো করে ভেজে নেব, তারপরে ছেলেকে খেতে দেবো। তো এদিকে দেখো মাছগুলো এখন আমার ভেজে তুলে নিলাম। তারপরে এখানে দেখো আমি দেশি মাছগুলো যে ছিল দেশি মাছগুলো এখন দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর এদিকে দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে যে আলুটা ভাতে দিয়েছিলাম, আলুটা এখন পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা ভেজে দেবো, তাহলে শুকনো লঙ্কা দিয়ে মলে দিলেও খেয়ে নেবে। তো ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। এদিকে আমার মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি চচ্চড়িটা বসিয়ে নেব। তো এইদিকে দেখো আমি এখন পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এখন ভালো করে পাঁচফোড়নটা ভাজার পর আমি যে পেঁয়াজগুলো কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিগুলোও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি ভেজে নেব। তারপরে যে ঝোলের জন্য যে মশলা করেছিলাম ওখান থেকে একটু মশলা দিয়ে দেবো, তাহলে চচ্চড়িটা খেতে ভালো লাগবে। তো এদিকে দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা একটু দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে দেবো, বেশি দেবো না। তো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন যে আনাজগুলো কেটে রেখেছি এক এক করে সবগুলো আনাজ আমি দিয়ে দেবো, তারপরে ভালো করে কষিয়ে কষিয়ে রান্নাটা করবো। আর ফুলকপির ডাঁটা দিয়ে চচ্চড়ি খেতে খুবই মানে সুস্বাদু লাগে। তো মাছের মাথা দিয়েছি, তাহলে খেতে আরও ভালো লাগবে। তো এদিকে দেখো সবজিগুলো সব ভালো করে ধুয়ে আমার দেওয়া হয়ে গেছে, দিয়ে এখন হলুদ নুন দিয়ে ভালো করে আমি নেড়ে নেড়ে চচ্চড়িটা করে নেব। তো এদিকে দেখো এখন পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আর অল্প একটু নুন দেবো। তো এদিকে দেখো নুনটাও দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে হালকা আঁচে আমি নেড়ে নেড়ে রান্নাটা করবো। এখন ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো মাঝে মধ্যে ঢাকাটা খুলে আমি নেড়ে নিয়েছিলাম। তো আমার দেখো চচ্চড়িটা খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো রান্না কমপ্লিট আমার চচ্চড়ি। তো এই যে চচ্চড়িটা এখন আমি নামিয়ে নিচ্ছি, তারপরে আমি ঝোলটা করে নেবো। তো এই জন্য দেখো ফুলকপি আলুটা আগে একটু ভাপিয়ে নিচ্ছি। ফুলকপি ভাপাতে বেশি সময় লাগে না, কিন্তু আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগে। তো এই জন্য ফুলকপি আলুটা একসাথে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে আমি সেদ্ধ করে নেব। তো পরিমাণ মতো এখন জল দিয়ে দিলাম, একটু হলুদ দেবো, একটু লবণ দেবো, দিয়ে এখন ফুলকপি আলুটা আমি সেদ্ধ করে নেব। তো এদিকে দেখো নুন দিয়ে দিলাম, আর একটু পরিমাণে হলুদ দিলাম, বেশি দিলাম না। দিয়ে এখন ঢাকা দিয়ে দেবো, দিয়ে এখন একটু সময় লাগবে সেদ্ধ হতে, তো তখন সেদ্ধ হয়ে যাক। তো এদিকে দেখো আমার সেদ্ধ হয়ে গেছে ফুলকপি আলুগুলো। তো এখন আমি এক এক করে সবগুলো বের করে নিলাম, তারপর কড়াইয়ে আবার আমি তেল দিয়ে দিচ্ছি, এখন ঝোলটা রান্না করে নেব। তো এদিকে দেখো ঝোলটা আমি বসিয়ে দিয়েছি, ফুলকপি আলুটা এখন ভাজা হচ্ছে, তারপরে আমি ঝোলটা করব। তো আমার ছেলে খেয়ে দিয়ে চলে গেছে স্কুলে। তো তার মধ্যে আমি রান্না বান্নাটার জন্য করে নিচ্ছি, যেহেতু বেলা হয়ে যাচ্ছে। তো এদিকে দেখো ফুলকপিটা ভাজা হয়ে গেল, এখন কড়াইয়ে তেল দিয়ে আমি মশলাগুলো যে করে রেখেছিলাম মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে আমি কষিয়ে নেব। তখন পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু নুন দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো, যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটেছি আজকে, শুকনো লঙ্কা দেইনি, তাই আমি লঙ্কা গুঁড়ো অল্প দেবো, তাহলে একটু কালারটা আসবে। তো এদিকে দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে আমি মশলাটা কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা ফুলকপি আলুগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এখন একটু কষিয়ে নেব ভালো করে। তো কষানো আমার কমপ্লিট, এখন জল দিয়ে দিচ্ছি। তো ঝোলটা ফুটে গেলে মাছগুলো এক এক করে দিয়ে দেবো। তো এদিকে দেখো আমার ঝোলটা আমার ফুটে গেছে, এখন মাছগুলো যে ভেজে রেখেছিলাম সবগুলো মাছ আমি দিয়ে দিচ্ছি এক এক করে, দিয়ে একটু 5 মিনিট মতো ফোটাবো, তাহলে মাছ ঝোলটা খেতে ভালো লাগবে, আর মাছের মধ্যে ঝোলটাও ঢুকে যাবে। তো এদিকে দেখো ঝোলটা আমার কত সুন্দর ফুটছে, আর ধনেপাতা একটু দিয়ে দিয়েছিলাম, উপর থেকে ছিটিয়ে দিয়েছিলাম। তো আমার ঝোলটাও কমপ্লিট হয়ে গেছে। এবারে তোমার দাদা ভাইয়ের আমি খেয়ে নেবো, যেহেতু ছেলে খেয়ে দিয়ে চলে গেছে, এলে আবার খাবে। আজকে রান্না হয়েছে ফুলকপি মাছ দিয়ে ঝোল, আর মূলা দিয়ে আলু বেগুন দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি, আর দুটো লঙ্কা নিয়েছি। তো মাছওয়ালা এসেছিল, মাছওয়ালার কাছ থেকে মাছ নিয়েছি, রুই মাছের কাটা। ধনে পাতা দাও না ঝোলে দিয়েছো, গন্ধ পাচ্ছি না। মশলা কষার সময় দিয়েছিলে, সেরকম দিলে গন্ধ থাকবে, রান্নার নামাবার আগে দিলে গন্ধটা ভালো থাকবে। চচ্চড়িটা ভালো হয়েছে, কপির ডাঁটাগুলো দিয়েছো না, কপির ডাঁটা দিয়ে চচ্চড়ি, ডাঁটাগুলো দিয়ে চচ্চড়ি করলে সত্যি ভালো লাগে। আর সঙ্গে তো লঙ্কা আছে, কাঁচা লঙ্কা। পুরাতন আলু
তার সঙ্গে একদম ফোটা ফুল। দেহের ফুল না, ফোটা ফুল মাঠের। মাছটা টেস্ট আছে না? তত শরীর আজ ভালো নেই না, ঠান্ডা লেগেছে, সর্দি, শরীরটা ভালো নেই। তো যাই হোক, ওরই মধ্যে রান্না বান্না করে খাওয়াচ্ছে। শরীর তো আর সব দিন সবার ভালো থাকে না, যেহেতু ঠান্ডা পড়েছে, মানে ঠান্ডা গরম ওয়েদার। বিকেল বেলাও চান করে, যার জন্য ঠান্ডা লেগে গেছে। দুবেলা চান করে। খেতে হবে, বাঙালিদের ভাত। আর মনে হয় একবেলা না খেলে মনে হয় কতদিন যেন ভাত খাই। ঝাল ঝাল তরকারি, একদম গরম গরম। আলু কত দিয়েছো তরকারিতে? শুধু আলু? এদিকে দেখো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এঁঠো বাসনগুলো নিয়ে কলপাড়ে চলে এসেছি আমি ধোয়ার জন্য। এখন এক এক করে বাসনগুলো সব মেজে নিচ্ছি, তারপরে ধুয়ে নেব। আর যেহেতু ঠান্ডাটা লেগেছে আমার, তাই খেতে একদমই ভালো লাগলো, তাই ভাতগুলো অনেকগুলো রেখে দিয়েছিলাম, খেতে পারলাম না। আর মাছটা শুধু খেয়েছি, আর তরকারি সব রেখে দিয়েছিলাম, সব ফেলে দিলাম, মুরগিগুলো খাবে বলে। তো দেখো খাওয়া দাওয়া করে নিয়ে বাসনগুলো এখন সব মেজে নিচ্ছি। তো ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবে, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর যারা নতুন আছে আমার ভিডিওতে, চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ধন্যবাদ।